গল্পটি শুরু হয় পেলে নামের ১২ বছর বয়সী একটি ছেলেকে নিয়ে। পেলে সপ্তম শ্রেণীতে পড়ে, কিন্তু সে অন্য বাচ্চাদের মতো নয়, যেখানে অন্য বাচ্চারা দল বেঁধে ঘুরে বেড়ায় আর মজা করে, আর সেইখানে পেলে বেশিরভাগ সময় একাই থাকে। স্কুলে তার কোনো ঘনিষ্ঠ বন্ধু নেই, আর সম্ভবত এই কারণেই সে কিছুটা চুপচাপ আর একাকী। পেলের জীবনে কেবল একটি জিনিসই তাকে খুশি করে, আমান্ডা, তার ক্লাসের একটি মেয়ে। পেলে তাকে খুব পছন্দ করে, সে তার প্রেমে পড়েছে। আমান্ডা স্কুলের সবচেয়ে জনপ্রিয় মেয়ে, কিন্তু তার কাছে পেলে ভিড়ের মধ্যে আর ৮-১০টা ছেলের মতোই একজন, যার দিকে সে কখনো মনোযোগ দেয় না। একদিন পেলে স্কুলের ছাদে একা বসে আরামে একটি আপেল খাচ্ছিল। হঠাৎ সে তাকিয়ে দেখে দুজন গুন্ডা উইলহেম নামের একটি ছোট ছেলেকে হেনস্থা করছে। এই দৃশ্য দেখে পেলে নিজেকে সামলাতে না পেরে তার হাতে থাকা আপেলটি গুন্ডাদের দিকে ছুঁড়ে মারে। আপেলটি ছেলেগুলোর গায়ে লাগে, কিন্তু তারপর তাদের মনোযোগ পেলের দিকে চলে যায়। এখন পেলে বিপদে পড়েছে। গুন্ডা দুজন তাকে ধরার জন্য তাড়া করে। পেলে খুব দ্রুত দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে সে একটা পুরনো ও নির্জন বাড়িতে পৌঁছে সেখানে লুকিয়ে পড়ে। ছেলেগুলো কিছুক্ষণ তাকে খুঁজে, কিন্তু খুঁজে না পেয়ে অবশেষে চলে যায়। ঠিক তখনই একটা ছোট পিঁপড়ে তার পায়ে চড়তে শুরু করে। পিঁপড়েটা ধীরে ধীরে তার শরীর বেয়ে ঘাড় পর্যন্ত ওঠে এবং হঠাৎ তাকে জোরে কামড়ে দেয়। পিঁপড়েটা কামড়ানোর সাথে সাথে পেলের সারা শরীরে জ্বালা পোড়া শুরু হয়। তার খুব অদ্ভুত লাগে। সে আতঙ্কিত হয়ে নিচে তাকায় এবং বুঝতে পারে যে তাকে কামড় দেওয়া হয়েছে। ধীরে ধীরে তার মাথা ঘুরতে শুরু করে, চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যায় এবং পড়ে যাওয়ার ঠিক আগে সে একজন মানুষকে দেখতে পায়, কিন্তু তার মুখটা অস্পষ্ট। এরপর পেলে জ্ঞান হারায়। রাতে পেলের জ্ঞান ফিরে এবং সে টলতে টলতে বাড়ি ফেরে। বাড়ি পৌঁছানোর পর তার মা তাকে জিজ্ঞাসা করেন এত দেরি কেন হলো। পেলে মিথ্যা বলে যে সে বন্ধুদের সাথে খেলা করছিল। তারপর দেখা যায় তার মা তাকে রাতের খাবারের জন্য ডাকেন, কিন্তু পেলে রাজি হয় না এবং সোজা নিজের ঘরে চলে যায়। সে খুব ক্লান্ত, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কিন্তু সেই রাতে তার ঘুমটা একদমই স্বাভাবিক ছিল না। সে অদ্ভুত আর ভয়ঙ্কর স্বপ্ন দেখতে শুরু করে। ভয়ে সে ছটফট করতে থাকে। হঠাৎ মাঝরাতে তার ঘুম ভেঙে যায় এবং তার খুব খিদে পায়। সে তখনও আধো ঘুমন্ত এবং কিছু না ভেবেই সোজা রান্নাঘরে চলে যায়। সেখানে গিয়ে সে একের পর এক চকলেট খেতে শুরু করে, যেন তার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। পরদিন সকালে পেলে যখন ঘুম থেকে ওঠে তখন তার রুমটা অগোছালো দেখে সে হতবাক হয়ে যায়। খালি চকলেটের প্যাকেটগুলো সবখানে ছড়িয়ে ছিটিয়ে আছে আর তার মুখে চকলেট লেগে আছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো আগের রাতে সে যে কিছু খেয়েছিল তা তার মনেই পড়ছে না। এখন পেলে অনুভব করতে শুরু করে যে তার মধ্যে কিছু একটা গোলমাল হয়েছে। তারপর দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় পেলে সকালের নাস্তা করতে টেবিলে বসে। সকালের নাস্তায় দুধের প্যাকেটটা হাতে নিতেই সেটা তার হাতে আটকে যায়। পেলে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ সে হাতটা ছাড়াতে পারছিল না। সে সঙ্গে সঙ্গে তার বাবাকে বলে। তার বাবা কোনো মতে তার হাত থেকে প্যাকেটটা ছাড়িয়ে দেন। পেলে আরো বেশি ভয় পেয়ে যায়, কিন্তু সে স্বাভাবিক থাকার চেষ্টা করে। তারপর সে একটা গ্লাস হাতে নেয়, কিন্তু এবার সে এত জোরে ধরে যে গ্লাসটা তার হাতেই ভেঙে যায়। এখন পেলে পরিষ্কারভাবে বুঝতে শুরু করে যে তার ভেতরে কিছু একটা বদলে গেছে। সে কোনো আধ্যাত্মিক শক্তি অর্জন করেছে এবং সেই সবকিছুর শুরু হয়েছিল সেই পিঁপড়ের কামড়ের পর। সে বুঝতে পারে যে তার জীবন পুরোপুরি বদলে যেতে চলেছে। এরপর দৃশ্যটি পেলের স্কুলে চলে যায়। সেখানে পুরো ক্লাস একটি শারীরিক কার্যকলাপের জন্য প্রস্তুত হচ্ছে। শিক্ষক সব বাচ্চাদের ব্যায়াম করাচ্ছেন এবং লড়াইয়ের প্রাথমিক কৌশলও শেখাচ্ছেন। শুরুতে পেলেকে বরাবরের মতোই কিছুটা দুর্বল দেখায় এবং ঠিকমতো কৌশলগুলো প্রয়োগও করতে পারে না সে। কিন্তু তারপর হঠাৎ কিছু একটা বদলে যায়। যেই তার পালা আসে, পেলে একটি শক্তিশালী ঘুষি মারে। তার আঘাত এতটাই শক্তিশালী ছিল যে শিক্ষক মাটিতে পড়ে যান। পুরো ক্লাসরুম নীরব হয়ে যায়। সবার মুখে বিস্ময় স্পষ্ট। পেলে, যাকে এখন পর্যন্ত সবচেয়ে দুর্বল মনে হচ্ছিল, সে এক আঘাতেই শিক্ষককে ধরাশায়ী করেছে। উইলহেম ছেলেটি যাকে পেলে আগে বাঁচিয়েছিল, সে সেখানে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে সবকিছু দেখছে। স্কুল ছুটির পর উইলহেম পেলের কাছে আসে এবং কোনো রকম ভনিতা না করে সরাসরি তাকে জিজ্ঞাসা করে, আমাকে সত্যিটা বলো, তোমার কি কোনো দৈব শক্তি আছে? পেলে কিছুটা ঘাবড়ে গিয়ে সঙ্গে সঙ্গে অস্বীকার করে। সে বলে এটা শুধু একটা দুর্ঘটনা ছিল, কিন্তু মনের গভীরে সে জানে যে এখন আর কিছুই স্বাভাবিক নেই। ঠিক তখনই পেলের চোখ দূরে দাঁড়িয়ে থাকা এক লোকের উপর পড়ে আর তাকে দেখে তার বুকটা ধড়াস করে ওঠে। এ তো সেই রহস্যময় লোকটা যাকে সে সেদিন অজ্ঞান হওয়ার আগে দেখেছিল। লোকটা শুধু সেখানে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। এই দৃশ্য পেলেকে ভয় পাইয়ে দেয়। সে একটি কথাও না বলে দ্রুত সেখানে
সেখান থেকে চলে যায় এবং বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে সে একই লোক একটি পুরনো বাড়ির ভেতরে বসে অলসভাবে খবরের কাগজ পড়ছে। সে তার বাড়িতে অ্যামান্ডার বাবাকে নিয়ে একটি খবর পড়ছিল, যিনি এক্সো ফার্মস নামের একটি বায়োমেডিক্যাল কোম্পানির পরিচালক বলে জানা যায়। পরের দিন স্কুলে পেলে অবশেষে উইলহ্যামকে সত্যিটা বলে। সে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনাটি বর্ণনা করে। সে ব্যাখ্যা করে কিভাবে একটি পিঁপড়ে তাকে কামড়েছিল এবং কিভাবে সেই অদ্ভুত শক্তি অর্জন করেছিল। সে ব্যাখ্যা করে যে তার শক্তি আগের চেয়ে অনেক বেশি, তার গতি বেড়ে গেছে, তার হাত আঠালো হয়ে গেছে এবং সে এমনকি দেওয়ালও বেয়ে উঠতে পারে। তাকে নিয়ে মজা করার পরিবর্তে উইলহ্যাম আরও বেশি উত্তেজিত হয়ে ওঠে। সে বিশ্বাস করে যে সে একজন সত্যিকারের সুপার হিরোকে দেখছে। সে পেলেকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে সে আবিষ্কার করে উইলহ্যাম খুব বুদ্ধিমান এবং সুপার হিরোদের একজন বিশাল ভক্ত। সে ক্ষমতা এবং নায়কদের উপর ব্যাপক গবেষণা করেছে। সে পেলেকে ব্যাখ্যা করে যে এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়, এটাই একজন সুপার হিরো হয়ে ওঠার সূচনা। এরপর উইলহ্যাম পেলের ক্ষমতা পরীক্ষা করা শুরু করে। ছোট ছোট পরীক্ষার মাধ্যমে সে পেলের শক্তি, গতি এবং অন্যান্য ক্ষমতা বোঝার চেষ্টা করে। তারপর সে পেলের জন্য একটা বিশেষ পোশাক তৈরি করে। এটি লাল এবং কালো রঙের। পোশাকটা সাদামাটা কিন্তু দেখতে একজন সুপার হিরোর মতো। আর এখানেই সে পেলেকে একটি নতুন নাম দেয়, অ্যান্ট বয়। পেলে এখন আর শুধু একজন সাধারণ ছেলে নয়, সে অ্যান্ট বয় হয়ে গেছে। উইলহ্যাম চায় পেলে বাস্তব জগতে তার শক্তি পরীক্ষা করুক। তাই সে তাকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে ছোটখাটো অপরাধ সংগঠিত হয়। কিন্তু সেখানে পৌঁছে উইলহ্যাম ইচ্ছে করে পেলেকে একা রেখে যায়, কারণ আসল পরীক্ষাটা এবার শুরু হতে চলেছে। হঠাৎ একজন মহিলার তীব্র চিৎকার শোনা যায়। একজন চোর তার পার্স ছিনিয়ে নিয়ে পালাচ্ছে। পেলে এক মুহূর্তও ভাবে না। সে সঙ্গে সঙ্গে তার অ্যান্ট বয়ের পোশাকটা পরে চোরটার পিছু ধাওয়া করে। তার অতি দ্রুত গতি দিয়ে সে চোরটাকে ধরে ফেলে এবং পার্সটা ফেরত চায়। কিন্তু চোরটা তাকে দেখে হাসে। সে ভাবে এ তো ছোট একটা বাচ্চা ছেলে যে সস্তা পোশাক পরে হিরো সাজার ভান করছে। চোরটা পেলের দিকে কটমট করে তাকায় এবং তাকে হুমকি দিয়ে বলে, চুপচাপ বাড়ি যাও, নইলে বিপদে পড়বে। পেলে ধীরে ধীরে পিছিয়ে যেতে শুরু করে, যেন সে এই ঝামেলা থেকে মুক্তি পেতে চায়। চোরটা হঠাৎ দেখে পেলে কোনো অবলম্বন ছাড়াই পিঁপড়ের মতো দেওয়াল বেয়ে উঠছে। এটা দেখে চোরটা হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে এ কোনো সাধারণ শিশু নয়, তার সত্যিই কোনো অদ্ভুত শক্তি আছে। চোরটা সঙ্গে সঙ্গে পালানোর চেষ্টা করে, কিন্তু পেলে এখন সম্পূর্ণ আত্মবিশ্বাসী হয়ে তাকে ধরে ফেলে এবং কাবু করে ফেলে। এর কিছুক্ষণ পরেই পুলিশ এসে চোরটাকে নিয়ে যায়। ঠিক তখনই উইলহ্যাম এসে পেলেকে জিজ্ঞাসা করে কি হয়েছে। পেলে তাকে বলে যে সে চোরটাকে ধরে ফেলেছে। উত্তেজনায় সে তার দেওয়াল বেয়ে ওঠার ক্ষমতা দেখাতে চেষ্টা করে, কিন্তু এবার সে পিছলে পড়ে যায়, কারণ তার সমস্ত শক্তি শেষ হয়ে গিয়েছিল। উইলহ্যাম সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে পেলের শক্তি তার শক্তির উপর নির্ভর করে। সে সাথে সাথে তাকে একটি চকলেট বার দেয় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই পেলে আবার সক্রিয় হয়ে ওঠে। পেলেকে তার শক্তি ব্যবহার করার জন্য প্রচুর শক্তির প্রয়োজন হয়। এবার উইলহ্যাম পেলের পোশাকটি উন্নত করে। এবার সে পেলের মুখ পুরোপুরি ঢাকার জন্য একটি হেলমেটও যোগ করে, কারণ তার আসল পরিচয় গোপন রাখাটা তখন অত্যন্ত জরুরি ছিল। পরবর্তী কয়েকদিনে অ্যান্ট বয়কে সারা শহর জুড়ে দেখা যেতে শুরু করে। সে ছোটখাটো অপরাধ থামায় এবং মানুষকে সাহায্য করে। একবার সে একটি বিড়ালকেও বাঁচিয়েছিল। ধীরে ধীরে তার কথা সর্বত্র ছড়িয়ে পড়ে, বিশেষ করে শিশুরা তাকে খুব পছন্দ করতে শুরু করে। পেলে আর একাকী অদৃশ্য কোনো ছেলে নয়, সে মানুষের কাছে একজন নায়ক হয়ে উঠেছে। একদিন সন্ধ্যায় আমান্ডা তার ছোট বোন অ্যাডার সাথে বাড়িতে ছিল। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। হঠাৎ একজন অপরিচিত লোক বাড়িতে প্রবেশ করে। আমান্ডা ভয়ে চিৎকার করে ওঠে। অ্যাডা তার পাশে ছুটে যায়, কিন্তু তার আগে লোকটি আমান্ডা ধরে জোর করে নিয়ে যায়। পরিস্থিতি এখন খুবই গুরুতর হয়ে উঠেছে। পরদিন স্কুলে পেলে একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করে, কারণ আমান্ডাকে কোথাও দেখা যাচ্ছে না। সে পুরো ক্লাস এবং পুরো স্কুল তন্নতন্ন করে খুঁজে, কিন্তু আমান্ডার কোনো চিহ্নই পাওয়া যায় না। এই ঘটনা তাকে ভীষণ অস্বস্তিতে ফেলে দেয়। ঠিক সেই দিন দুপুরের খাবারের সময় স্কুলটা হঠাৎ করে হট্টগোলে ফেটে পড়ে। সব বাচ্চারা চিৎকার করছে আর ছাদের দিকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। পেলে উপরে তাকিয়ে দেখে একটা ছেলে বিল্ডিং এর কিনারা থেকে ঝুলছে। পেলে চুপি চুপি সরে গিয়ে তার স্যুটটা পরে নেয় এবং আবার অ্যান্ট বয় হয়ে যায়। ছেলেটিকে বাঁচানোর জন্য সে দেওয়াল বেয়ে ছাদে ওঠে, কিন্তু সেখানে পৌঁছানো মাত্রই সে প্রচণ্ড ধাক্কা খায়।
ওটা কোনো আসল ছেলে নয়, বরং একটা ডামি। আর ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে আমান্ডার বোন অ্যাডা। এটা পুরোটাই তার সাজানো একটা পরিকল্পনা ছিল, যাতে সে অ্যান্ট বয়কে জীবন্ত করে তুলে তার সাথে কথা বলতে পারে। এরপর অ্যাডা তার ফোন বের করে পেলেকে একটি ভিডিও দেখায়। ভিডিওটি দেখে পেলে হতবাক হয়ে যায়। ভিডিওটিতে দেখা যায় আমান্ডা একটি কাচের বাক্সের ভেতরে বন্দি। এটা যেন এক স্বচ্ছ কারাগার। সে ভয়ে কাঁদছে আর বাইরে বেরোনোর চেষ্টা করছে। তারপর ভিডিওর সেই রহস্যময় লোকটিও আবির্ভূত হয়। সে $20 মিলিয়ন দাবি করে এবং টাকা না দিলে আমান্ডাকে মেরে ফেলার স্পষ্ট হুমকি দেয়। কিন্তু তার আরও একটি শর্ত আছে। আমান্ডার বাবাকে তার কোম্পানি স্থায়ীভাবে বন্ধ করে দিতে হবে, নইলে এর পরিণতি হবে ভয়াবহ। এই সব কিছু দেখে পেলে বুঝতে পারে ব্যাপারটা কতটা গুরুতর। এখন এটা শুধু একটা অপরাধ নয়, বরং একটা ব্যক্তিগত শত্রুতা। সে সাথে সাথে একটা সিদ্ধান্ত নেয়, যাই ঘটুক না কেন সে আমান্ডাকে বাঁচাবে। এরপর সে অ্যাডাকে উইলহ্যামের বাড়িতে নিয়ে যায়। উইলহ্যাম প্রথমে কিছুটা বিরক্ত হয়, কারণ সে চায় না এই গোপন ব্যাপারে অন্য কেউ জড়িত হোক। সুপারহিরোদের জগতে নিজের পরিচয় গোপন রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু পেলে ব্যাখ্যা করে যে অ্যাডা তার আসল পরিচয় জানে না, এবং এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমান্ডাকে বাঁচানো। তারা তিনজন মিলে একটি পরিকল্পনা তৈরি করে। অ্যান্ট বয় ইডাকে জিজ্ঞাসা করে এর পেছনে কে থাকতে পারে। ইডার সন্দেহ হয় যে এটা তার বাবার কোম্পানির কেউ হতে পারে, যে প্রতিশোধ নিতে চায় বা কোম্পানিটি বন্ধ করে দিতে চায়। সে আরও জানায় যে ভিডিওটির প্রেরক নিজেকে ফ্লি বলে পরিচয় দেয়। ঠিক তখনই পেলে হঠাৎ একটা পরিচিত গন্ধ পায়। গন্ধটা আসছে আমান্ডার নেকলেস থেকে, যেটা ইডা পরে আছে। পেলে তার পিঁপড়ের মতো ঘ্রাণ শক্তি ব্যবহার করে গন্ধটা অনুসরণ করতে শুরু করে। গন্ধটা তাদের সোজা একটা পুরনো বাড়িতে নিয়ে যায়। সে একই বাড়ি যেখানে তাকে একটা পিঁপড়ে কামড়েছিল। উইলহ্যাম ব্যাখ্যা করে যে এই বাড়িটা আগে এমন একজন মহিলার ছিল যিনি কয়েক সপ্তাহ আগে মারা গেছেন। এখন পেলে বুঝতে পারে এটাই সেই জায়গা। সে উইলহ্যাম এবং ইডাকে বাইরে অপেক্ষা করতে বলে এবং একা ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অ্যান্ট বয় বাড়িতে ঢোকার সাথে সাথেই পুরোপুরি হতবাক হয়ে যায়। ভেতরের দৃশ্যটা সম্পূর্ণ ভিন্ন। সর্বত্র বৈজ্ঞানিক যন্ত্রপাতি, অদ্ভুত সরঞ্জাম, কাচের জারে পোকামাকড় এবং সর্বত্র পরীক্ষার চিহ্ন। দেখে মনে হচ্ছে এটা কোনো সাধারণ বাড়ি নয়, বরং একটি গোপন গবেষণাগার। দেখা যায় এখানে কেউ মানুষের উপর নয়, পোকামাকড়ের উপর পরীক্ষা চালাচ্ছিল, এমন একটি সিরাম তৈরি করার জন্য যা মানুষকে অতি মানবীয় শক্তি দিতে পারে। আরেকটু এগিয়ে যাওয়ার পর পেলে অবশেষে আমান্ডাকে খুঁজে পায়। সে একটি সিল করা কাচের বাক্সে আটকা পড়েছে। পেলে তাকে উদ্ধার করতে এগিয়ে যায়, কিন্তু তারপর হঠাৎ লোকটি আবির্ভূত হয়। সে সহজেই অ্যান্ট বয়কে ধরে ফেলে এবং তাকে আরেকটি কাচের বাক্সে বন্দি করে রাখে। এরপর লোকটি তার আসল পরিচয় প্রকাশ করে। তার নাম ফ্লি। ফ্লি তার গল্প বলতে শুরু করে। সে আগে এক্সোফার্ম কোম্পানিতে একটি বায়োকেমিস্ট ছিল। সে খুব প্রতিভাবান এবং বুদ্ধিমান ছিল। তার তৈরি করা ভ্যাকসিন থেকে কোম্পানিটি প্রচুর অর্থ আয় করেছিল। পর্যায়ে সে জিনগতভাবে পরিবর্তিত পিঁপড়া ব্যবহার করে একটি অনন্য টিকা তৈরি করেছিল, যা মারাত্মক রোগ নিরাময় করতে পারত। সে এই সব কিছু করছিল কারণ তার মা একটি জীবন মরণ রোগে ভুগছিলেন। সে তার মাকে পরীক্ষামূলক টিকাটি দিয়েছিল। শুরুতে সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছিল। তার মায়ের অবস্থার উন্নতি হতে শুরু করেছিল, কিন্তু আমান্ডার বাবা প্রকল্পটি বন্ধ করে দেন, কারণ তার কাছে এটি ছিল কেবল একটি ব্যবসা এবং প্রকল্পটি তার লোকসানের কারণ হচ্ছিল। কিন্তু ফ্লির কাছে এটি ছিল তার মায়ের জীবন। প্রকল্পটি বন্ধ হওয়ার সাথে সাথেই তার মায়ের অবস্থা আবার খারাপ হয়ে যায় এবং অবশেষে তিনি মারা যান। এই ঘটনা ফ্লিকে ভেতর থেকে ভেঙে দেয়। সে গোপনে তার পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু যখন কোম্পানি বিষয়টি জানতে পারে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং এই ঘৃণাই তাকে এই পথে চালিত করে। সে আমান্ডার বাবার উপর প্রতিশোধ নিতে চেয়েছিল এবং তাই সে আমান্ডাকে অপহরণ করে। তার পরিকল্পনা স্পষ্ট ছিল, যদি সে তার মাকে বাঁচাতে না পারে তবে সে আমান্ডার বাবার জগৎকেও ধ্বংস করে দেবে। এরপর ফ্লি ব্যাখ্যা করে যে তার পরীক্ষা নিরীক্ষার সময় যে বিভিন্ন পোকামাকড়ের সিরাম তৈরি করেছিল এবং সেগুলোর মধ্যে একটি বিশেষ পিঁপড়ের সিরাম দুর্ঘটনাক্রমে পেলের শরীরে প্রবেশ করে, তাকে এই সমস্ত শক্তি প্রদান করে। ফ্লি আরও বিপজ্জনক পরীক্ষা নিরীক্ষা চালায় এবং অবশেষে নিখুঁত সিরামটি তৈরি করে। সে এটি নিজের শরীরে ইনজেক্ট করে, যা তাকে এক অত্যন্ত শক্তিশালী এবং বিপজ্জনক সত্তায় রূপান্তরিত করে। এখন অ্যান্ট বয় এমন এক খলনায়কের মুখোমুখি হয়েছে যে কেবল শক্তিশালীই নয়, প্রতিশোধের আগুনেও জ্বলছে। ফ্লি আর শুধু একজন সাধারণ মানুষ নয়,
সে অ্যান্ট বয়ের মতোই শক্তি অর্জন করেছে। ফ্লির পুরো গল্প শুনে পেলে একেবারে কেঁপে ওঠে। সে বুঝতে পারে এই খলনায়ক কেবল দুষ্টুই নয়, বরং খারাপ একজন মানুষ। কিন্তু তারপর ফ্লি এমন কিছু বলে যা পেলেকে সবচেয়ে বেশি আঘাত করে। সে বলে, তুমি আমান্ডাকে পছন্দ করো, কিন্তু সে তোমাকে পছন্দ করে না। সে শুধু অ্যান্ট বয়কে পছন্দ করে, একজন সুপার হিরো, তোমার মতো সাধারণ ছেলেকে নয়। এটা শুনে পেলের হৃদয় ভেঙে যায়। ফ্লি তার মনে আরেকটি সন্দেহের বীজ বপন করে। সে বলে, উইলহ্যামও তোমার বন্ধু শুধু এই কারণেই যে তোমার ক্ষমতা আছে। এই কথাটা সরাসরি পেলের হৃদয়ে আঘাত করে। এদিকে বাইরে উইলহ্যাম এবং ইডা পুলিশকে ফোন করে। সাইরেনের শব্দ শুনে ফ্লি পালিয়ে যায়। অ্যান্ট বয় সেখানেই থেকে যায়, কিন্তু এখন সে শুধু লড়াইয়ের কারণেই নয়, বরং সেই কঠোর কথাগুলোর কারণেও ভেঙে পড়েছে। এবং এখানেই পেলে একটি বড় সিদ্ধান্ত নেয়। সে সিদ্ধান্ত নেয় যে সে আর অ্যান্ট বয় থাকবে না। সে শুধু একজন সাধারণ ছেলে হিসেবে বাঁচতে চায়। সে চায় আমান্ডা তাকে তার আসল রূপের জন্য পছন্দ করুক, কোনো মুখোশ বা ক্ষমতার জন্য নয়। কিন্তু এই সিদ্ধান্ত উইলহ্যামকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। উইলহ্যাম তাকে বোঝায় যে এত বড় ক্ষমতা থাকা একটি দায়িত্ব। সে সত্যিই একজন নায়ক হতে পারে, সে মানুষকে সাহায্য করতে পারে, কিন্তু পেলে সরাসরি তা প্রত্যাখ্যান করে। পরের দিন স্কুলে হঠাৎ সবকিছু গোলমাল হয়ে যায়। ফ্লি আমান্ডা এবং অ্যাডাকে লক্ষ্য করে স্কুলে আক্রমণ করে। পুরো স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাচ্চারা ভয়ে ছুটাছুটি করতে শুরু করে। উইলহ্যাম সাথে সাথে পেলের কাছে ছুটে যায় এবং তাকে তার মুখোশটা দেয়। সে বলে, আমাদের অ্যান্ট বয়কে দরকার। কিন্তু পেলে রাজি হয় না। সে বলে যে সে আর কখনো অ্যান্ট বয় হবে না এবং সবকিছু পুলিশের উপর ছেড়ে দিয়ে সে চলে যায়। সেই মুহূর্তে সে শুধু একটা সাধারণ জীবন চায়। উইলহ্যাম এতে বিধ্বস্ত হয়ে যায়, কিন্তু সে হাল ছাড়ে না। সে সিদ্ধান্ত নেয় যে যদি পেলে এটা না করে তবে সে নিজেই করবে। সে অ্যান্ট বয়ের মুখোশ পরে ফ্লির মুখোমুখি হতেই একাই বেরিয়ে পড়ে। তার কোনো শক্তি নেই, কিন্তু সাহস আছে। সে স্কুলে ফ্লির সামনে রুখে দাঁড়ায় এবং বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ফ্লি সাথে সাথে বুঝতে পারে যে এ আসল অ্যান্ট বয় নয়। এক আঘাতেই সে উইলহ্যামকে পুরোপুরি পরাজিত করে, কারণ পরাশক্তির বিরুদ্ধে শুধু সাহসী যথেষ্ট নয়। যখন পেলে বুঝতে পারে যে তার সবচেয়ে ভালো বন্ধু বিপদে আছে, তখন তার ভেতরে কিছু একটা পরিবর্তন হয়। যদিও সে অ্যান্ট বয় হতে চায় না, তবুও সে উইলহ্যামকে এই অবস্থায় ফেলে যেতে পারে না। এক মুহূর্তও না ভেবে সে আবার তার স্যুটটি পরে নেয় এবং সেই জঙ্গলের দিকে ছুটে যায় যেখানে ফ্লি উইলহ্যামকে নিয়ে গেছে। সেখানে পৌঁছে সে উইলহ্যামকে বাঁধা অবস্থায় দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে তাকে খুলে দেয়, কিন্তু তারপর ফ্লি আবার তাদের সামনে হাজির হয়। এখন দুজনেই বুঝতে পারে যে সরাসরি লড়াইয়ে তারা তাকে হারাতে পারবে না। তাই সুযোগ পেতেই উইলহ্যামকে তাদের পেছন থেকে চুপি চুপি এসে সেই যন্ত্রটিতে আক্রমণ করে, যা ফ্লির শক্তি আরও বাড়িয়ে দিচ্ছিল। তাই সুযোগ পেতেই উইলহ্যাম তাদের পেছন থেকে চুপি চুপি এসে সেই যন্ত্রটিতে আক্রমণ করে। ফ্লি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, আর এটাই ছিল অ্যান্ট বয়ের সুযোগ। পেলে পূর্ণ শক্তিতে এগিয়ে এসে প্রচণ্ড জোরে ফ্লিকে আক্রমণ করে। এবার পেলে কাউকে প্রভাবিত করার জন্য লড়ছে না, বরং তার বন্ধুদের এবং নিরীহ মানুষদের বাঁচানোর জন্য লড়ছে, একজন সত্যিকারের নায়কের মতো। এখন প্রতিটি পদক্ষেপে তার আত্মবিশ্বাস রয়েছে। ফ্লি এবং অ্যান্ট বয়ের মধ্যে এক তুমুল লড়াই শুরু হয়। দুজনেই অতি শক্তিশালী, কিন্তু পার্থক্য শুধু এই যে একজন লড়ছে প্রতিশোধের জন্য আর অন্যজন লড়ছে সত্যের জন্য। অবশেষে এক দীর্ঘ ও বিপজ্জনক যুদ্ধের পর অ্যান্ট বয় ফ্লিকে পরাজিত করে। ঠিক সেই সময়ে পুলিশ এসে ফ্লিকে গ্রেপ্তার করে। বিপদ এখন পুরোপুরি কেটে গেছে। এরপর অ্যান্ট বয় সোজা আমান্ডার বাড়ি যায়। অ্যান্ট বয় যে পেলে তা তখনও না জেনেই অ্যামান্ডা তার জীবন বাঁচানোর জন্য তাকে অশেষ ধন্যবাদ জানায়। সে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং তাকে চুমু খাওয়ার চেষ্টা করে, কিন্তু অ্যান্ট বয় পিছিয়ে যায়। সে তাকে চুমু খায় না, কারণ সে এখানে অ্যামান্ডার জন্য নয়, অ্যাডার সাথে দেখা করতে এসেছে। অ্যাডা ইতিমধ্যেই তার আসল পরিচয় জানে। সে পৌঁছানো মাত্রই অ্যান্ট বয় তাকে দিয়ে প্রতিজ্ঞা করায় যে পেলে যে অ্যান্ট বয় তা সে কাউকে বলবে না। অ্যাডা বিনা দ্বিধায় রাজি হয়ে যায় এবং তার এই গোপন কথাটি চিরকাল রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। তারপর শেষ দৃশ্যে আমরা পেলে এবং উইলহ্যামকে আবার একসাথে দেখতে পাই। তারা আবার সেরা বন্ধু হয়ে উঠেছে, আগের চেয়েও আরও শক্তিশালী। এবার তারা একসাথে বসে অ্যান্ট বয়ের স্যুটটি কীভাবে আরও উন্নত করা যায় তা নিয়ে আলোচনা করছে। তারা তাকে আরও বুদ্ধিমান এবং শক্তিশালী করার পরিকল্পনা করছে। এখন পেলে বুঝতে পেরেছে যে অ্যান্ট বয় শুধু একটি মুখোশ নয়, সেটাই তার আসল পরিচয়। এবং এখানেই গল্পটি শেষ হয়ে যায়। গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং এই ধরনের আরও গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী আকর্ষণীয় ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।